দেশে প্রচুর তেলের সংকট, আর এই তেলের সংকটের কারণেই যারা বাইকার রয়েছেন বা যারা গাড়ি চালক রয়েছেন তারা তেল না পাওয়াতে কিন্তু রাজশাহী শহরে ক্ষুব্ধ হয়ে গেছেন বাইকাররা। বিষয়টা দুঃখজনক। তো হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি বিকাশ কুমার, আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে সকাল থেকে শুনছিলাম রাজশাহী শহরে নাকি তেলের জন্য বিভিন্ন জায়গায় লাইন জমায়েত হয়েছে। যদিও আমি গতকালই তেল নিয়ে রেখেছি বাইকে, তারপরও দেখতে গেলাম আসলে তেলের কি অবস্থা। তো বাসা থেকে বের হয়ে দেখি দীর্ঘ একটা লাইন, আসলে বাস ট্রাক সবকিছুরই লাইন আছে। তো এখানে আমি দেখে অবাক হয়ে গেলাম যে আমাদের বাসার পিছনেই কেন এত বড় লাইন। তারপর আস্তে আস্তে যেতে যেতে দেখলাম যে পেট্রোল পাম্প থেকে সরাসরি দীর্ঘ লাইন হয়ে আমাদের বাসার কাছে চলে এসেছে লাইনটা। তো দেখতে দেখতে আমি পেট্রোল পাম্পে চলে যাই। পেট্রোল পাম্পে গিয়েই দেখি বিভিন্ন ধরনের হট্টগোল চলতেছে। তারপর আমি বিষয়টা পরখ করার কারণে আস্তে আস্তে কাছে এগিয়ে যাই। দেখি শত শত বাইকাররা বাইক নিয়ে দাঁড়িয়ে আছেন, কিন্তু তারা তেল পাচ্ছেন না। তেল না পাওয়ায় তারা ক্ষুব্ধ হয়ে পেট্রোল পাম্পের মালিকের উপর কিন্তু দোষারোপ করেন এবং বিভিন্ন ধরনের আন্দোলন ধর্মঘট পালন করেন। একটা সময় পেট্রোল পাম্প ঘেরাও করেন এবং মালিককে বিভিন্ন ধরনের দোষারোপ শুরু করেন। বিষয়টা হলো গিয়ে সকাল থেকে বাইকাররা লাইনে দাঁড়িয়ে থাকলেও তেল যে নেই এই কথাটি বাইকারদের না জানিয়ে অল্প পরিমাণ কিছু তেল দেওয়ার পর হঠাৎ করে পেট্রোল পাম্প বন্ধ করে দেয়। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে যখন তেল নেই এই কথাটি শোনা হয় তখন কিন্তু মাথাটা অবশ্যই খারাপ হয়ে যায়। প্রত্যেকটা বাইকারের চোখে মুখে কিন্তু আসলে হতাশার ছাপ এবং তারা ক্ষুব্ধ হয়ে গেছেন তেল না পাওয়ার কারণে। তেল, অকটেন এসব কোনো কিছুই এখন পাম্পে পাওয়া যাচ্ছে না। এই বিষয়টা লক্ষ্য করে সবাই ধর্মঘটে নামেন। ক্ষুব্ধ জনগণ রাস্তায় নেমে পড়েন, গাড়ি দাঁড় করান এবং রাস্তাটা ব্লক করে দেন। পুরো দেশটাই কিন্তু জ্বালানি সংকটে ভুগতেছে। বৈশ্বিক যুদ্ধ এবং বিভিন্ন কারণে কিন্তু তেল সরবরাহ বন্ধ হয়ে গেছে বাইরের দেশ থেকে। যদিও সরকার থেকে বলা হচ্ছে দেশে প্রচুর পরিমাণ তেল মজুদ আছে, তারপরও আমরা ফিলিং স্টেশনে গেলে আমরা কোনো তেল পাচ্ছি না। ফিলিং স্টেশনের মালিকরা তেল নিয়ে এসে চুরি করে বিক্রি করে দিয়ে বাইরের বাজারে কালোবাজারি করতেছে। ফিলিং স্টেশনে পেট্রোল না পেলেও বাইরে গেলে 300-400 টাকা দরে কিন্তু আমরা পেট্রোল পেয়ে যাচ্ছি। এখন কথা হলো 150 টাকার পেট্রোল কি করে 400 টাকায় কেনা হয়, আর তারা পেট্রোলগুলো পাচ্ছেই বা কোথা থেকে? এটাই হলো আমাদের বাংলাদেশ। আসলে হতাশাগ্রস্ত মানুষ, আর যখন হুজুগে বাঙালি শুরু হয়ে যায় তখন আসলে সবকিছুর দামই চড়াও মূল্যে পৌঁছে যায়। 2018-19 সালের কথা, আমি পদ্মার পাড়ে বসেছিলাম। হঠাৎই দেখছি কিছু কিছু মানুষ লবণ হাতে নিয়ে বাড়ি যাচ্ছে। তো হঠাৎই সবাই লবণ কেনার কারণ কি সেটা আমি বুঝতে পারলাম না। কিছুক্ষণ পরে শুনলাম লবণের দাম নাকি 150 থেকে 200 টাকা কেজিতে পৌঁছে গেছে এবং তার পরের দিন নাকি এই লবণের দাম 300 থেকে 400 টাকাও লেগে যেতে পারে। এই কথাটা শুনে সবাই লবণ কিনে নিয়ে চলে আসতেছে, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে এটা আসলেই সবকিছু ভুয়া তথ্য এবং মিথ্যা বানোয়াট কথা। এই রকম লবণের দাম কখনোই বৃদ্ধি পায়নি। ঠিক একই রকম তেলের বাজারেও এখন আমরা লক্ষ্য করতেছি যে আমরা ফিলিং স্টেশনে তেল না পেলেও বাইরের বাজারে কালোবাজারি করে 300-400 টাকা দরে তেল বিক্রি করছে। অসাধু কুচক্রী মহল এসব কাজ করে থাকে। ব্যবসায়ী ভাই ও বোনেরা, আপনারা তো জানেন দেশটা তো আমাদেরই, দেশটা তো আমারই, দেশ তো আমার গর্বের বিষয়। এই দেশটাতে আমরা শান্তিতে থাকবো, আমরা সুস্থভাবে থাকবো, এটাই তো আমরা চাই। কিন্তু আপনারা যে এই কালোবাজারি করতেছেন এটার কারণে আমাদের দেশের মানুষরাই তো ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা বিদেশের মানুষকে বোঝাচ্ছি যে আমরা কতটা বুদ্ধিহীন মানুষ। তাই আপনাদের অনুরোধ করব, কালোবাজারি না করে সঠিক পথে তেল বিক্রি করেন। আমাদের দেশে প্রচুর পরিমাণ তেল আছে, এই তেলগুলো আমাদের দেশের মানুষকে দিয়ে আমাদের জ্বালানি সংকটটাকে দূর করুন। হতাশাগ্রস্ত বাংলাদেশি মানুষ বাঁচতে চাই, সুস্থভাবে বাঁচতে চাই। এত অভাব নিয়ে আসলে মানুষ বাঁচতে পারে না। এত সংকট, কখনো নেটওয়ার্কের সমস্যা, কখনো তেলের সমস্যা, কখনো বিদ্যুৎ নাই, এসব কিছুর সমস্যার সমাধান হোক এটাই আশা করি। তো আজ এই পর্যন্তই, ভালো থাকুন।